দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমার পশ্চিম জলেফা ১ নম্বর ওয়ার্ড এলাকায় বুধবার রাতে রহস্যজনকভাবে গুরুতর আহত হন ৪২ বছর বয়সী জিআরএস কর্মী বিপ্লব দে। স্থানীয় বাসিন্দারা তাকে রাস্তায় আহত অবস্থায় দেখতে পেয়ে সাবরুম দমকল বিভাগে খবর দেন। পরে দমকল কর্মীরা তাকে উদ্ধার করে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের কন্যাকে বাড়ির পাশের একটি অনুষ্ঠান বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। এলাকায় জোর গুঞ্জন, দ্রুতগতির একটি অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি বা পুলিশি নিশ্চিতকরণ মেলেনি। ঘটনার খবর পেয়ে সাবরুম থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল এবং অন্য কোনো যানবাহন জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ফের বেপরোয়া যান চলাচল নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ট্রাফিক নিয়ম উপেক্ষা করে দ্রুত গতিতে যানবাহন চলাচল করছে। সুশীল সমাজের দাবি, দুর্ঘটনাপ্রবণ এলাকায় করা নজরদারি, গতি নিয়ন্ত্রণ এবং পারমিটবিহীন যাত্রীবাহী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কি হয়েছে এখন? ওই তো কিছুক্ষণ আগে আমাদের সাবরুম ফায়ার সার্ভিসে একটা খবর আছে যে সাবরুম শিব মন্দিরের আগে একজন ব্যক্তি আহত হয়ে রাস্তার পাশে পড়ে আছে। যে সাথে সাথে আমরা ওনাকে গিয়ে উদ্ধার করে সাবরুম হাসপাতালে ভর্তি করেছি। আপনারা ওই জায়গাতে গিয়ে মানে কি অবস্থা দেখতে পেয়েছেন? আমরা গিয়ে দেখি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। আমরা ওনাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসি। ওনার সঙ্গে কোনো বাইক বা গাড়ি ছিল? ও এত কিছু দেখবার আমরা তখন সময় ছিল না। আমরা সাথে সাথে ওনাকে নিয়ে এসেছি। ওনার নাম ছিল বিপ্লব দে, বয়স অনুমানিক ৪২ বছর। কত আনুমানিক কয়টা নাগাদ ঘটনা? অনুমানিক ৯টা ৫-১০।